রাধে রাধে। আজকে আমি একটা হোম রেমেডি হেয়ার অয়েল বানাতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথম আমি নিয়েছি শালিমারের এই নারকেল তেলটা, যেটা পুরনো একটা ডাব্বা হয় না, টিনের ডাব্বা, অনেক আগের থেকে ছোটোর থেকে কিন্তু আমরা এটা লাগিয়ে বড় হয়েছি, এখনও আছে। অনেকের মুখ থেকে শুনেছি এই যে টিনের ডাব্বার মধ্যে যে কোকোনাট অয়েলটা সবচেয়ে ভালো। তো আমি তেল আমার চুলের আন্দাজে নিয়েছি, বেশি করে বানাবো না, কারণ 1-1.5 মাস আরামে চলে যাবে, 2 মাসও যেতে পারে, কারণ আমার চুল অনেক কম। আর আমি বেশি হেয়ার অয়েলিং করতে পারি না, কারণ তেল লাগালেই আমার সর্দি লেগে যায়, তারপর মুখটুক ফুলে যায়, যা অনেকের অনেক কিছু প্রবলেম থাকে। তাই আমি অল্প করে তেল নিয়েছি। রসুন 3-4টা কোয়া নিয়ে কুচিয়ে দিলাম। আমলা এনেছিলাম 2টো আমলা কুচিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। ফ্রেশ লাল ফুল 2-3টা ছিল, ইউজ করেছি। আর আগের পুরনো শুকনো লাল ফুল ছিল, ওইগুলো দিয়েছি। সঙ্গে দিয়েছি কারি পাতা, দিচ্ছি মেথি, আর দেবো কালো জিরে। বাস, ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। আর তেলটাকে ভালো করে যতক্ষণ পেঁয়াজ আর বাকি যা যা জিনিস দিয়েছি সব কিছু যেন একদম লাল না হয়ে যায়, মানে একদম জ্বলানোটা ভাবটা আমার ভালো লাগে না, আমি লাল করেই বানাই। তারপরে যখন একদম মানে লাস্ট মোমেন্টে আসে লাল লাল হয়ে যায়, তখন অফ করে দিই। তেলের হিটে বাকি জিনিসগুলো এমনিতেই কালো হয়ে যায়। আর তোমরা চেষ্টা করো যে একটা কালো এরকম লোহার কড়াই বা এরকম কালো একটা কড়াইয়ের মধ্যে জাল দিতে। তো দেখো এখন আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি। আর এটার বেনিফিটটা কি হচ্ছে, মানে আমি এটা লাগানোর পরে আমার অনেক চুল পড়ার সমস্যা ছিল রিসেন্ট, আমার থাইরয়েডও আছে, এখন জানি না কিসের জন্য হচ্ছিল। তারপরে এই তেলটা লাগানোর পর আমার হেয়ার ফলটা অনেকটা কমেছে। আর বলবো না যে চুল উঠছে না, চুল উঠছে, আবার চুল পড়ছে, যেহেতু চুল উঠছে, না হলে তো পুরো টাকলু হয়ে যেতাম। তো আমি তো ভালো রেজাল্ট পেয়েছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদেরও যাদের চুলের প্রবলেম আছে, আমার মতো যারা ভাবো যে টাকলু হয়ে যাচ্ছ, তো ওরা ইউজ করতে পারো, আশা করি তোমাদের ভালোই হবে। এক রাত্র পুরো তেলের মধ্যে এই জিনিসগুলো দিয়ে রেখে দাও, পরের দিন চেষ্টা করো এটা কাচের বয়মের মধ্যে ঢালার, আর যদি না থাকে তাহলে প্লাস্টিকের বয়মে নিয়ে নিও। আমি তো রাত্রেবেলা তেল লাগাতে পারি না, আমার সাইনাসের প্রবলেম, মুখটুক ফুলে যায়, তার জন্য আমি কালকে লাগাবো, শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে, তারপর শ্যাম্পু করে নেব। তোমরা লাগিয়ে দেখো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা।